আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ সবাইকে এই কোরআন মাফিক, এই কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দুক, এটাই আমি দোয়া করব আপনাদের জন্য যারা শুনছেন আমার ভিডিওটা নিয়মিতভাবে। এবং আপনাদের অনুরোধ করছি আপনারা নিজের পরিবারকে এই কোরআন মাফিক পরিচালনা করার, এই কোরআনকে শিখার এবং এই কোরআনকে বুঝার আল্লাহ তাআলা আপনাদের শক্তি দুক যে আপনারা এই কোরআন বুঝতে পারেন এবং অপরকে বুঝাতে পারেন। তো ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে 1 থেকে 2 নম্বর আয়াত সূরা আল জিন। 1 থেকে 2 নম্বর আয়াতের মানে সহ তাফসীর আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন, টাইটেল সহ লেখা আছে। তো আজকে আলোচনা করব 3 নম্বর আয়াত থেকে। তো চলেন আল্লাহ তাআলা সূরা আল জিনের মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন দেখা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান। আর নিশ্চয় আমাদের রবের মর্যাদা সমুচ্চ, তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেনি এবং না কোনো সন্তান। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন জিনদের কথা। জিনরা আল্লাহ তাআলার কোরআন শুনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে, এর মুখ থেকে সামান্য কিছু আয়াত শুনেছিলেন। তারপরে আল্লাহ তাআলা সেই তাদের কথোপকথন, সেই জিনদের কথোপকথন কি করলেন? এই কোরআনের মধ্যে উল্লেখ করলেন। কিন্তু আমাদের নবীও সেটা জানেন না, তাকে এই সূরার মাধ্যমে জানানো হলো। আর ওই জিনরা যারা এই কথাগুলো শুনেছিল তারা হেদায়েত পেয়ে তারা কি করেছিল? মুসলিম হয়েছিল। এই সূরার মধ্যে তা বোঝা যায় বা জানা যায়। তাফসীরের মধ্যে এটাই বোঝা যায়। এই 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আর নিশ্চয় আমাদের রবের মর্যাদা সমুচ্চ। আর নিশ্চয় আমাদের রবের মর্যাদা কি? সমুচ্চ। তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেনি এবং না কোনো সন্তান। এবং নিশ্চয় সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা, তিনি গ্রহণ করেনি কোনো পত্নী এবং না কোনো সন্তান। আমাদের রবের, আমাদের আল্লাহর এর মর্যাদা সব থেকে উপরে। তিনি গ্রহণ করেনি কোনো পত্নী, তার কোনো স্ত্রী নাই, তার কোনো সন্তান নেই, তিনি একাই, তার কোনো অংশীদার কেউ নাই। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন এক আল্লাহ। আমরা বিশ্বাস করি, আমরা মুসলমানেরা বিশ্বাস করি এক আল্লাহর ওপরে এবং বিশ্বাস করি তার কোনো সন্তান নেই এবং তার কোনো স্ত্রী নেই। তাফসীরগণকে বলছেন জাদ্দু এর অর্থ হলো মর্যাদা, মাহাত্ম্য, ঐশ্বর্য, অর্থাৎ আমাদের প্রতিপালকের মর্যাদা এ থেকে অনেক ঊর্ধ্বে যে তার সন্তান সন্ততি ও স্ত্রী থাকবে। অর্থাৎ জিনরা সেই মুশরিকদের কথাকে ভুল সাব্যস্ত করল যারা আল্লাহর সাথে স্ত্রী এবং সন্তান সন্ততির সম্পর্ক স্থাপন করত। জিনরা এই উভয় দুর্বলতা থেকে প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করল। আর এখানে এক কথায় জিনদের কথায় বলা হচ্ছে, তারা তার লোকদের কাছে বা তারা তার জাতির কাছে যারা এই কোরআন শুনে গেল বা এই কোরআনের আয়াত কিছু কিছু শুনে গিয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে, তো তারা গিয়ে তাদের লোকদের কাছে, নিজ জাতির কাছে, নিজ জিনদের কাছে গিয়ে বলল যে আমরা এক আশ্চর্যজনক কিতাব শুনেছি। আর তিনি হচ্ছেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ তাআলা এক এবং তার মর্যাদা হচ্ছে অনেক, তার মর্যাদা সবার উপরে। তার কোনো স্ত্রী নেই, তার কোনো সন্তান নেই। যেগুলো বিশ্বাস করত অনেক জিন, অনেক কাফের জিনরা এই আকীদায় বিশ্বাস করত। তাদের ধারণাকে ওই জিনগুলো শুনে, এই কোরআন শুনে তারা
খণ্ডন করলো তাদের ভুলকে ধরিয়ে দিল। এবার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি সাতাতান, আর আমাদের মধ্যেকার নির্বোধেরা আল্লাহর ব্যাপারে অবাস্তব কথা বার্তা বলতো। আর জিনরা এবার বলছে আমাদের মধ্যেকার নির্বোধরা, যে আমাদের মধ্যেকার যেগুলো যে পাগল আছে বা যারা বুঝে না, কিছু শুনে না, না দেখে বিশ্বাস করে, শয়তানের কথাই বিশ্বাস করে, ইবলিশ শয়তানের কথাই বিশ্বাস করে আসছে এতদিন পর্যন্ত। এরকম হতে পারে যে মানুষ তো মানুষের পাশে তো সবসময় শয়তান লেগে থাকে, কিন্তু হতে পারে যে জিনদের পাঠাতে যারা ভালো জিন, তাদের তো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য কোনো কিছু এমন কিছু তাদের মধ্যে রেখেছে যে তারাও অবিশ্বাসীদের মধ্যে পড়ে যায় বা খারাপ রাস্তায় চলে। তারাও তো আল্লাহর সৃষ্টি। এবং আমাদের মধ্যেকার নির্বোধরা, যারা জ্ঞানহীন বা যারা অন্যের কথায় বিশ্বাস করে নেই, খারাপ কথায় যারা চলছে, আল্লাহর সম্বন্ধে অতি অবাস্তব উক্তি করতো, যে বাস্তবে যেগুলো হবে না সেগুলো তারা উক্তি করতো, সেগুলো তারা বলে বেড়াতো যে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে আছে, এগুলো অবাস্তব কথা তারা কী করতো, বলে বেড়াতো। যারা নির্বোধ, যারা কিছু বুঝতো না, কারা কিছু শিখতো না, জানতো না। আমাদের মধ্যে যেভাবে আমরা চলাফেরা করি বা আমরা যেভাবে জীবনযাপন করি, তা আল্লাহ তাআলা জিনদেরও সেইভাবেই একইভাবে তাদেরও সন্তান সন্ততি হয়, তাদেরও সমাজ আছে, তাদেরও জাতি আছে, তাদেরও মধ্যে নেতা আছে, সব কিছু তাদের মধ্যে আছে, তাদের মধ্যে রাজনীতি আছে, সমাজ, সব কিছু তাদের মধ্যে আছে। তো তারাও কী করে, তারাও আল্লাহর বান্দা যেহেতু, তারাও পরীক্ষার মধ্যে আছে এই পৃথিবীর মধ্যে। তাদেরও একদিন হিসাব কিতাব আল্লাহ তাআলা ঠিক নেবেন। আর আল্লাহর ব্যাপারে তারা ভুল ধারণা পোষণ করতো, কি তারা ভাবতো কি আল্লাহর স্ত্রী আছে বা আল্লাহর সন্তান আছে, এই ধারণা তারা করতো। আমাদের খ্রিস্টান ভাইরাও এই ধারণা এখনও করে আসছে। অনেক ভাই আছে যে এই ধারণা অনেক কেউ করে। তা আমরা তাদেরকে বুঝাবো কোরআন আর হাদিসের আলোকে। তাফসীরগণ কি বলছেন, সাফিহুনা আমাদের নির্বোধেরা বলতে কেউ কেউ শয়তান অর্থ নিয়েছেন, যেটা একটু আগে বললাম যে শয়তানের কাজ, ইবলিশ শয়তান এবং তার চেলাদের কাজ কি, যে মানুষকে পাশাপাশি যারা ভালো জিন আছে তাদেরকেও বিভ্রান্ত করা বা তাদেরকেও খারাপ কথায় বা খারাপ রাস্তায় পরিচালনা করা। আর কেউ কেউ তাদের সঙ্গী জিনদেরকে বুঝিয়েছেন, দুটা হতে পারে, শয়তান জিন হতে পারে আর সঙ্গী জিনদেরকেও বুঝিয়েছেন। আর কেউ বলেন এ থেকে উদ্দেশ্য এমন সকল ব্যক্তি যার এই বাতিল বিশ্বাস আছে, সকল ব্যক্তিকেও বলা যেতে পারে, সকল ব্যক্তি যারা এই বিশ্বাসে আকীদায় যে আল্লাহ তাআলার সন্তান সন্ততি আছে, আল্লাহ তাআলার স্ত্রী আছে, আল্লাহ তাআলা ভাই বোন আছে, এরকম যারা বিশ্বাস করে তাদেরকেও এখানে তাদের ধারণাকে ভেঙে দেওয়া হচ্ছে। তাদের ধারণা, ভুল ধারণাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা ভুল ধারণা পোষণ করছো। সাতাতান এর কয়েকটা অর্থ করা হয়েছে, যেমন জুলুম, মিথ্যা, বাতিল এবং কুফরিতে অতিরঞ্জন করা প্রভৃতি। উদ্দেশ্য মধ্যপন্থা থেকে দূরে সরে যাওয়া এবং সীমা লঙ্ঘন করা। অর্থ এই দাঁড়ালো যে আল্লাহর সন্তান আছে এই কথা সেই নির্বোধ ও বেওকুফদের যারা মধ্যপন্থা ও সরল সঠিক পথ থেকে দূরে আছে এবং তারা সীমা লঙ্ঘনকারী, মিথ্যুক ও অপবাদ আরোপকারীও বটে। তো এই হচ্ছে আমাদের মানুষের মধ্যে এমন অনেক আছে, এই পৃথিবীতে এমন অনেক আছে যে এই আকীদায় বিশ্বাস করে। তো তাদের ধারণাকে ভেঙে দেওয়ার জন্য হতে পারে জিনদেরও মধ্যে অবশ্যই আছে। আল্লাহ তাআলা তো এমনি এমনি এটা লিখে দেননি, এমনি এমনি আয়াত বলে দেননি। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন তার সৃষ্টির ব্যাপারে। তা আল্লাহ তাআলা অবশ্যই সবদেরকে আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং এক আল্লাহর ওপর কী করতে হবে, বিশ্বাস করতে হবে। এটাই আল্লাহ তাআলার কোরআনের এখানে বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। 5 নম্বর আয়াতে কি বলছেন, যে ওয়া আন্না জাআনান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবান। অথচ
আমরা তো ধারণা করতাম যে মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করবে না। তো যারা ভালো জিন যারা শুনে গিয়েছিল তাদের কথা এখানে আল্লাহ তাআলা দেখেন বলছেন। ওই জন্য ওই জন্য কমা দিয়ে ঘেরা আছে মানেটি। তো এখানে তাদের কথা বলা হচ্ছে, সেই জিনদের কথা আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, বা সমস্ত মানব জাতিকে বা সমস্ত জিন জাতিকেও বলা হয়েছে। এটা শুধু মানব জাতির জন্য নয়, জিনদেরও কেতাব। আর আমাদের নবী শুধু মানব জাতির জন্য আসেনি, জিনদেরও নবী। তো অথচ আমরা তো ধারণা করতাম যে মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করবে না। তারপরে তারা ধারণা করতো যে কারা, যে ওই জিনগুলো যারা আল্লাহ নবীর এই কথাগুলো শুনছে না। এখন যে আমরা আলোচনা করছি বা এই আয়াত যে আমরা পড়ছি বুঝছি, এই আয়াতগুলো তারাই বলছেন কারা, ওই জিনগারা যেগুলো যারা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা শুনেছিলেন এবং তার লোকজনদেরকে বলছেন। তারা কি বলছেন আরও, যে অথচ আমরা মনে করতাম যে মানুষ ও জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করবে না। আমরা তো ভাবতাম মানুষ হোক চাহে জিন হোক, তারা কখনো কি করবে না, আল্লাহ সম্বন্ধে মিথ্যা কোনো কথা বলবে না। তারা তো এটাই ধারণা করত। তাদের চরিত্র, তাদের কিভাবে তাদের আল্লাহ তাআলা তাদের চরিত্র এবং তাদের আল্লাহর উপর বিশ্বাস কতটুকু আছে, এখান থেকে আয়াতের মধ্যে বোঝা যায় যে তাদের মধ্যে তো মানে বোঝা যায় যে তাদের মধ্যে আগে থেকেই আল্লাহর ওপর বিশ্বাস ছিল। কিন্তু যখন তারা এই কোরআনের আয়াতগুলো শুনলো, তখন তারা বলল আমরা এক আশ্চর্যজনক কিতাব শুনেছি। তো ভাবতে পারছেন যে জিনদের মধ্যেও ভালো মানুষ, বা ভালো মানুষ বলতে ভালো জিন বা ইমানদার জিন আছে। অবশ্যই প্রত্যেক জিনিসই ভালো আছে এবং খারাপ আছে। আমাদেরকে অবশ্যই যখন আমরা ভালোটা দেখব তখনই আমাদের ভালোটাকে বেছে নিতে হবে। তাফসীর গুণ কি বলছেন, এই জন্য আমরা তাদের কথা সত্য বলে বিশ্বাস করে এসেছি এবং আল্লাহর ব্যাপারে এই আকীদা পোষণ করেছি। অতঃপর যখন আমরা কোরআন শুনলাম, তখন আমাদের কাছে এই আকীদা ও বিশ্বাসের ভ্রান্ত হওয়ার কথা পরিষ্কার হয়ে গেল। অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করবে না। এছাড়া তো ভাবতো যে মানুষ এবং জিন হোক, তারা কখনোই কী করবে না, আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ কিছু করবে না। যে আল্লাহ তাআলার স্ত্রী আছে, আল্লাহ তাআলার সন্তান আছে, এটা তো কেউ বলবে না। তো যখন তারা এই কোরআন শুনলো, তখন তাদের আকীদা এবং বিশ্বাসের ভ্রান্ত হওয়ার কথা পরিষ্কার হয়ে গেল। তখন তারা জানতে পেরে নিল কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। জিনদের কাছে সেটা পরিষ্কার হয়ে গেল। তো আমাদের কাছে কখন পরিষ্কার হবে? আমরা কখন বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা বেঠিক? অবশ্যই আমাদেরকে এমন কিছু আমরা খামতি আছে আমাদের মধ্যে, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সেটা বোঝার এবং আমল করার তৌফিক দেই না, বা আমরাও এমনভাবে আমরা আমল করি না, আমরা চেষ্টা করি না, আমরা আমাদের ইচ্ছাটাকে আল্লাহ তাআলার কাছে সঁপে দেই না, যে আমাদের ইচ্ছা শক্তি আমাদের খারাপের দিকে বেশি যায়, ভালোর দিকে কম যায়। তো আমরা এমনভাবে আমাদের আকিদাটাকে ঠিক করব, এমনভাবে আমাদের মনটাকে আমরা এমনভাবে একাগ্রতা নিয়ে যাব, একাকিত্বে নিয়ে যাব, যেখানে শুধু আমরা আল্লাহকে দেখতে পাবো, যেখানে শুধু আমরা আল্লাহর বিধান অনুযায়ী আমরা কি করব, আমাদের জীবনটা পরিচালনা করতে পারবো। সব কিছুতেই আল্লাহ আল্লাহ, সব কিছুতেই আল্লাহ আল্লাহ। এইভাবে আমরা কি করব, আমাদের জীবনটাকে চারিদিকে ইসলামিক মোতাবিক বা শরীয়ত মোতাবিক বা কোরআন মোতাবিক আমরা জীবনটাকে আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আর আমি ভিডিওটাকে আর বেশি বাড়াচ্ছি না। আপনারা যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের ভিডিও, কোরআনের আলোচনা, কোরআনের তাফসির পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। আর আরেকটা কথা, ভালো কিছু শেয়ার করেন, ভালো কিছু দেখেন, ভালো কিছু রেখে যান এই পৃথিবীতে, যাতে করে আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য কিছু আল্লাহ তাআলা ভালো রাখেন, বা আপনার কবরের মধ্যে আপনার ভালো দোয়া পৌঁছতে থাকে। এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আসসালামু আলাইকুম।